এই হোয়াটসঅ্যাপ গাইস, তো তোমাদের জন্য নতুন একটা মুভি এক্সপ্লেনেশন। তো মুভিটির নাম টেক পয়েন্ট, 2023-এ রিলিজ হওয়া মুভি। তো এটা অ্যাকশন মুভি। তো প্রথমেই দেখতে পাই যে সাউথ কোরিয়ান এবং নর্থ কোরিয়ান মুভি এটি। তো প্রথমে দেখতে পাই যে চীন তার নির্বাচন নিয়ে খুবই ব্যস্ত এবং তারা চাচ্ছে যে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট অন্য কেউ হোক এবং এতে কোনো সাউথ কোরিয়া কোনো সাহায্য না করুক। তো এখানে চীন এবং আমেরিকার অনেক কিছু দেখা। তো আমরা অনেক নামি দামি লোকের কথাবার্তা দেখতে পাই এখানে যে কে নির্বাচনে জিতবে। তো এ হলো আমেরিকার প্রেসিডেন্ট। তো সকল প্রশ্ন নিয়ে তারা কিংকে গ্রেপ্তার করতে চায়, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট। তো কিমকে গ্রেপ্তার করার জন্য তো তারা সাউথ কোরিয়া এবং আমেরিকা তো কথা বলছে। তো যে মহিলাটা দেখতে পাচ্ছেন তো সে হলো ম্যাক, সে পিএমসির যে এজেন্টের সে হেড। তো সে মূলত পিএমসি চালায়। তো পিএমসি একটা গ্রুপ, তো ইনলিগালভাবে তারা একটা গ্রুপ তৈরি করেছে অনেক সেনাবাহিনীর ফোর্স থেকে নিয়ে। তো এখানে তারা বলছে যে আমরা কি এত খাতারনাক মিশন একজন সেনাবাহিনীর হাতে ছাড়তে পারি, তাও আবার লিগাল না, ইনলিগাল সেনাবাহিনী। তো তার জন্য মামলা হয়েছে। তো এটা হলো একটা টানেল, যে টানেলে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া দু দেশ থেকে কথাবার্তা হয় এখানে। তো এ হচ্ছে এ হ্যাপ, তো ক্যাপ্টেন এ হ্যাপ, তো এখানকার ক্যাপ্টেন সে। তো এখানে অনেক মিটিং হয় যে নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যে। তো এটা একটা টানেল, প্রদত্ত টানেল। তো এখানে তারা বসবাস করছে। আর এই মুভিটি এখানেই শেষ হবে, এখানেই শুরু হবে, এই টানেলের ভিতরেই। তো এমন কোনো মুভি আমি দেখিনি যে এক জায়গা থেকে একটা মুভি শেষ হয়ে যায়। তো এ হচ্ছে এ হ্যাপ। তো সে তার গ্রুপ মেম্বারদের সাথে কথা বলছে যে কীভাবে মিশনটি শেষ করলে যে আমি বাড়ি ফিরতে পারবো এবং আমার বউ প্রেগনেন্ট। তো এই হচ্ছে ম্যাক, তাই হচ্ছে লোগান। তো এই নতুন, তো একজন হ্যাকার সে। তো আমেরিকার হ্যাকার গ্রুপের সাথে সে যুক্ত ছিল এবং সে গ্রেপ্তারও হয়েছিল। তা এই বিষয় নিয়ে তারা হাসি ঠাট্টা করছে। তারপর দেখতে পাই যে আমেরিকান প্রেসিডেন্ট নিউক্লিয়ার বোমা ছাড়তে দিচ্ছে। তো তারপর দেখতে পাই যে তাদের যে মেন টার্গেট যে কিং, তো সেই এই টানেলে ঢোকে এবং তারা সাউথ কোরিয়ার সাথে মিটিং করার জন্য প্রস্তুত। তো এখানে নর্থ কোরিয়ার যে সেনাবাহিনীর যে হেড, তো সে ওইখানে আসে এবং এরা হলো তাদের গ্রুপ মেম্বার। তো এখানে তাদের কোনো মূল নেম ব্যবহার করা হয়নি। তো এখানে সকলকে ইউনিক নেম বা কোড নেম ব্যবহার করা হয়েছে। তো বুঝতে পারছেন এ হ্যাপ, তো এ হচ্ছে ক্যাপ্টেন। তো এ হলো একজন প্যারাশুট দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নর্থ কোরিয়ার সেনাবাহিনীরা তাকে এ হ্যাপ বলে রাখে। তো তারপরে দেখতে পাই যে ম্যাক, এ হলো ম্যাক। তো ম্যাকের সাথে তারা কন্ট্যাক্ট করছে যে কীভাবে অ্যাকশনটা নিবে। তো ম্যাক বলছে আমি কোনো রিস্ক নিতে চাই না, তোমরা আগে শিওর হয়ে নাও যে ওখানে কী মাছ আছে কি না। তো এ হচ্ছে এবির গার্লফ্রেন্ড। তো তো তারা এখানে যে ফুটেজ যাদের সাথে অ্যাকশন নেবে, তো তারা তাদের মূল চেহারা দেখতে পায় না এবং বলে যে অন্য জায়গা থেকে ড্রোন শ্যুটটা নেও এবং শিওর হও যে এখানে কিং আছে, কারণ আগে অ্যাকশন নেওয়া যাবে না এখানে। তো তারপরে দেখতে পারি যে এ হ্যাপ, তো এখানে সকল কিছু গুছিয়ে নিচ্ছে এবং মার্ক তো সকল কিছু দেখছে এবং তারা অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত। তো তারপর দেখতে পাই যে আমেরিকা নিউক্লিয়ার বোমা ছেড়ে দেয় এবং তখন এ হ্যাপ বলে নিউক্লিয়ার বোমা মারছে। তো তারপরে এটাকে বিস্ফোরণ করে দেওয়া হয়, নর্থ কোরিয়ার এয়ারফোর্স এটাকে বিস্ফোরণ করে দেয়। তো এই মুভিটি বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ম্যাক এবিকে বলে যে এটা আমি জানতাম যে এই নিউক্লিয়ার বোমা আসবে। তো তারপরে এবি বলে যে আপনি জানেন তাহলে এটা করলেন না কেন, আগে থেকে বললেন না কেন, কয় তুমি এটা বুঝবে না, তোমার কাম তুমি করো। তো তারপরে দেখতে পাই যে এবি তো অনেক রাগে। তো তারপরে দেখতে পাই যে এখানে কিম আছে। তো এটা তারা শিওর হয়, কিন্তু তারা এটা না কিমকে এখানে কিছু নিয়ে এসেছে, কারণ নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরেও সাউথ কোরিয়ান সেনাবাহিনীরা তাকে ধরে নিয়েছে এবং কিডন্যাপ করেছে। তো এটা তারা বুঝতে পারে না। তারপরে ম্যাক বলে যে এখানে কিম কী করে, তো আগে তাহলে সকলকে মেরে তো তোমরা কিমকে নিয়ে আসো। তো তারপরে তারা টেক পয়েন্টে চলে যায় এবং তারা সকল কিছু প্রস্তুতি নেয় এবং তারা তাদের দলের জন্য অপেক্ষা করছে এবং তারা এই টানেলের ভিতরেই
হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটার একটা ড্রোন শ্যুট। তো সকলকে বলে যে আমাদের টার্গেট হবে কিম। তো সকল তো অবাক, তারপর বলে যেহেতু সে এই দলের ক্যাপ্টেন, তো সকলকে বলে যে অ্যাটাকের যে মূল যে সামনে কে থাকবে, যে তাকে কভার দেওয়া হবে। তো কেউ রাজি হয় না। তো তারপরে ম্যাক তার বন্ধুকে পায়, অ্যালেস। তো অ্যালেসকে বলে যে ভাই তুই এই কাজটা তুই কর, অনেক টাকা পাবি এবং এরপরে তুই এইসব কাজ বাদ দিয়ে দিবি। তো অ্যালেক্স রাজি হয় না, তারপরও রাজি হয় তাদের বন্ধু বান্ধবের কথায় এবং বলে যত সুরক্ষিত দেওয়া লাগে তো সব আমরাই দেবো। তো তারপর তারা প্রস্তুত হয়ে যায় এবং অ্যাকশনের জন্য প্রস্তুত। তো দেখতে পাচ্ছেন সকলেই যাচ্ছে। তো তারপরে তারা একবারে ঘষে যায় এবং সকলকে ধূপধাপ মেরে দেয়। দেখতে পাচ্ছেন অনেক সাংঘাতিক অ্যাকশন। তো তারা সকলকে মেরে দেয় এবং কিম সেখানে লুকিয়ে পড়ে। কিমের সেফটির জন্য কিমের বডিগার্ডরা সেখানে তাকে সেফটি দেয় এবং অ্যালিস তা পুরোপুরি তার মিশন কমপ্লিট করে এবং যখন তারা কিমকে নিয়ে যাচ্ছে তো তখনই সকলকে মেরে তারা কিমকে গ্রেপ্তার করে। তো দেখতে পাচ্ছেন সকলকে মেরে ফেলে ও তারপরে কিমকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে মার্কস। তো তারপরে এবি বলে যে বন্ধু তুমি খুব সুন্দর করেছো, তো তার জন্য তোমাকে ধন্যবাদ এবং এরপর তুমি অনেক টাকা পাবে। এরপর তুমি এই সকল কাজ তুমি ছেড়ে দেবে এবং তারপরে দেখতে পাই যে ম্যাককে মেরে ফেলে, অ্যালেক্সকে মেরে ফেলে। তো তারপরে তারা বলে যে তোমরা কী কাজ করেছো, তোমাদেরকে বারবার আমি বলেছিলাম যে যারা মরেছে তো তাদের ভালো করে দেখো এবং প্রয়োজনে 2টো করে গুলি করো। তো এখানে অ্যালেক্সের খুব মারাত্মক ক্ষতি হয় এবং এখানে ক্যাপ্টেন তো ভেঙে পড়ে যে তার দলের একজন মেম্বার এভাবে মরে গেল এবং সেখানে লোগান বলে যে এবং আমরা একে বাঁচাতে পারি যদি আমাদেরকে প্রোটেকশন দেয়। এবং তারপরে আমরা দেখতে পাই যে নাউথ কোরিয়ার একজন ডক্টরকে সে বলছে তুমি এত হাসছো কেন। তারপরে তাকে বলে যে তুমি কি পাগল যে আমরা এখানে এমবা এসেছি বা মিটিংয়ে, এখানে আমাদেরকে কিডন্যাপ করা হয়েছে। তো তারপরে দেখতে পাই যে আমরা একটা চ্যানেলে দেখানো হয় যে কিমকে মেরে ফেলেছে। তো তারপরে এই ফুটেজটা তারা দেখানো হয় যে এখানে এবির যে মুখের ফেসটা তো এখানেও তারা ভাইরাল করে ফেলে। তো তারপরে দেখতে পাই যে ক্যাপ্টেন বুঝতে পারে যে এখানে সেনাবাহিনী চলে আসবে। তো তার জন্য তারা ড্রোন ছেড়ে দেয় এবং তাদের ফোর্স নিয়ে তারা এগিয়ে চলে এবং দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে তারা এগিয়ে চলছে প্রোডাকশনের সাথে। তো তারা ড্রোনটি ছেড়ে দেয় এবং এই নিউজটা পাওয়া মাত্রই খুবই হতাশ হয়ে পড়ে এবং সে বুঝতে পারে না কোনো কিছুই যে কীভাবে কী হলো। তো তারপর দেখতে পাই যে এখানে সেনাবাহিনী চলে এসেছে এবং তাদের মারার জন্য তারা প্রস্তুত। তো দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সাথে তাদের তুমুল যুদ্ধ হয় এবং এখানে ড্রোন তাদেরকে সকল কিছু সহায়তা করে। ফুটেজ দিয়ে কতগুলো লোক আছে এখানে। তো এখানে অনেকজন লোক ছিল। তো দেখতে পাচ্ছেন ড্রোনটি এই উপর থেকে শটটা নিচ্ছে। তো খুবই ভালো ড্রোন এটি। তো দেখতে পাচ্ছেন ওখানে অনেকগুলো সেনাবাহিনী আছে এবং তারা তাদেরকে মারার জন্য প্রস্তুত। তো ওইগুলো তো দেখে ক্যাপ্টেন হতাশ হয়ে পড়ে তো দেখতে পাচ্ছেন একজন মারা গেল। তো ক্যাপ্টেন তো আবার হতাশ যে 2জন মারা গেল আমার দলের। তো এরা মূলত 12 জন মিলে একটা দল হয়েছিল। তো এই মুভিটির শেষে কেউ বাঁচে না, খালি ছাড়া তো সকলেই মারা যায়। তো মার্ক বলে বলে যে এখানে কি হচ্ছে, তো আমি বুঝতে পারছি না, তো আমি কিংকে নিয়ে যাচ্ছি, তোমরা এটা প্রোটেকশন দাও। তো দেখতে পাচ্ছেন যে এই হলো মার্ক। তো মার্ক তারা তাদের রুমে চলে আসে এবং বলে যে বন্ধু তুমি আমার সাথে যুক্ত হও। দেখতে পাচ্ছ আধা ঘন্টা পরে একটা এয়ারফোর্স এসে এই পুরো বাংকারটা উড়িয়ে দিবে। তো আমরা কেউ বাঁচতে পারবো না এখানে। তো ওইখানে বলে যে ভাই আমরা একটা দল, তো আমরা যদি একসাথে কাজ না করি আর আমরা যদি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করি তাহলে তো অনেক খারাপ হয়। তারপরে মার্ক বলে যে দেখো এটা তোমাকে অন্য দেশের যে ভোটার এই কার্ড সকল কিছু দিবে, তুমি অন্য দেশে পালিয়ে যাও। এবং তখনই বলে যে আমার বউ আছে, তো আমি এসব করতে পারবো না এবং নিয়োগ করে ফেলে যে মার্ককে সে মেরে ফেলবে। মার্ক এরকম বিশ্বাসঘাতক করবে সে তো বুঝতে পারে না। তো মার্কও কম চালাক না, তো সে বুঝতে পারে যে এর কাছে গান আছে এবং সে নগদ তার গান এর দিকে তাক করে রাখে।
তো এখানে মূলত লোগানকে সে মেরে ফেলে, তো এই দৃশ্য দেখানো হয় না। তো তারপরেই তাদের মধ্যে তুমুল ফাইট হয় এবং এহ্যাব তো দেখতে পাচ্ছেন কভার নিয়েছে। তো পরে দেখতে পাই যে লোগান মার্ককে মেরে ফেলে, দেখতে পাচ্ছেন লোগানোকে একটা বুলেট লাগে। তো তারপরে দেখতে পাই যে কিমকে একটা গুলি লাগে কিমের, তাদের যুদ্ধের কারণে। তো কিম মারা গেলে তো তারা কেউ বাঁচবে না এখানে। তো তারপরে এখানে ক্যাপ্টেন তো অনেক হতাশ হয়ে পড়ে যে কিম মারা গেলে তো আমরা কেউ বাঁচবো না। তো তারপর দেখতে পাই যে তাদের দলকে তারা বলছে যে বস আমরা এখানে বেশিক্ষণ টিকতে থাকতে পারবো না। তো দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাই যে তো কিমের সুস্থতার জন্য তারা সেই ডাক্তারকে খুঁজছে, নর্থ কোরিয়ার ডাক্তার। তো এখানে তারা দেখতে পাই যে ডাক্তার তার বসকে বাঁচাচ্ছে এবং আরও দুজন অ্যাসিস্ট্যান্ট এখান থেকে বের হওয়ার জন্য তালা খুলছে এবং পরে তারা তাদেরকে গ্রেপ্তার করে ফেলে। তো দেখতে পাচ্ছেন তারা তাদের গ্রেপ্তার করে ফেলে এবং তারপরে সার্চ করে যে এটাকে। তো তারপরে বুঝতে পারে না যে এটাকে। তো পরে সেখানকার একটা জিনিস দেখে বুঝতে পারে যে অতি দ্রুত কিমের স্বাস্থ্য খারাপ হচ্ছে, অসুস্থ হচ্ছে কিম। তো তারপরে দেখতে পাই যে এখানে দুজন সেনাবাহিনী আসে এবং পরে তিনজন আসে। তো ওখানে তাকে কাউকে ফায়ার করতে না বলে, কিন্তু তারা ফায়ার করে ফেলে এবং 5 জন সেনাবাহিনী তখনই এখানে চলে আসে। তো দেখতে পাচ্ছেন 5 জন সেনাবাহিনী তো সেখানে চলে এসেছে এবং তারা তখনই কভার নিয়ে ফেলে। তো তখন ডাক্তার বলে যে আমি দেখছি তুমি আমাকে বাঁচাবা, তো আমি কিমকে এখান থেকে বাঁচিয়ে নিব। তো ক্যাপ্টেন রাজি হয়ে যায় এহ্যাব। তো তারপরে তাদের সাথে তুমুল ফাইট হয় এবং এখান থেকে তেরা পালিয়ে যায়। তো তারপরে আমরা দেখতে পাই যে ডক্টর তাকে একটা সই দিতে বলছে, এই সই দিলে তো সে অনেকক্ষণ বেঁচে থাকবে। তারপর বলে যে ক্যাপ্টেন তুমি পারবে। তো তারপর দেখতে পাই যে তাদের টিমে আর একজন মারা যায়। 12 জনের টিমের মধ্যে 5 জন মারা গেছে। তো এখানে কিমের ও নেগেটিভ রক্ত লাগবে। তো এখানে ও নেগেটিভ রক্ত তো কারণেই। তো তারপরে সে বুঝতে পারে যে লোগানের ও নেগেটিভ রক্ত আছে। তো লোগানের গুলি লাগা অবস্থায় তো সে তার গলা থেকে রক্ত নেয়। তো গলা থেকে রক্ত না পড়ে তারপর আমরা ফ্ল্যাশব্যাকে যাই এবং সেই প্যারাশুট অ্যাক্সিডেন্টের ঘটনাটা দেখি, যেখানে ক্যাপ্টেন তার পাওটা হারিয়েছিল এবং তখনই এয়ারফোর্স এসে সেই বাংকারে একটা বোম ফেলে দেয় এবং সকল কিছু তছনছ করে দেয় এবং তখন তার পায়ে সমস্যা দেয়। এবং তখন ডক্টর বলে যে আমি এখনও বেঁচে আছি ক্যাপ্টেন, তো আমি আপনাদের জন্য রক্ত নিয়ে আসছি এবং অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। তখন ক্যাপ্টেন বলে শিওর তুমি তাই করো। তো তারপরে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন তাকে বলে যে লাইটটা অফ করে দিতে, কারণ তাদের কাছে চোখের একটা জিনিস আছে যেটা আন্ধারে তারা মারতে পারবে এবং এটা অনেক সুন্দর হবে। তো তারপর আমরা ম্যাককে দেখতে পাই, ম্যাকের সাথে সে কথা বলছে এবং ম্যাককে সে গালিগালাজ করছে যে তুমি জানো যে আমরা কেউ বাঁচবো না, তারপর আমাদেরকে এই মিশনে দিচ্ছ কেন। তো ম্যাক তারপর বলে যে তুমি খালি বাঁচবে আর কিং আর সকলে এখানে মারা যাবে, তোমাদেরকে আমি বের করে নিয়ে আসবো। তো ক্যাপ্টেন বলে না, বের হলে সবাই বের হবো। তো তারপরে আমরা দেখতে পাই যে ড্রোন নিয়ে সেই ডাক্তারকে তারা নিয়ে আসছে এবং ডাক্তার সেনাবাহিনীর উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো সকলে এনিমি। তো আস্তে আস্তে এখান দিয়ে যাচ্ছে ডাক্তার, ধরা পড়লেই ডাক্তার শেষ। তো তারপরে দেখতে পাই যে সকল মারা যায় এবং খালি এহ্যাব বেঁচে থাকে আর ডাক্তার, তো এই দুজনেই এখানে বেঁচে থাকে। তো তারপরে আমরা দেখতে পাই যে সে রক্ত নিয়ে আসে কিন্তু রক্ত কোনো কিছুই সব নষ্ট হয়ে যায় এবং সব পড়ে যায়। তো তারপরে ডাক্তারের ও নেগেটিভ রক্ত, তো ডাক্তার নিজেই তার শরীরে ইঞ্জেকশন মেরে কিমকে বাঁচে রাখে। তো তারপরে আমরা দেখতে পাই যে এখানেও সেনাবাহিনী চলে আসে এবং এহ্যাবকে গ্রেপ্তার বা মেরে ফেলবে। তো তখনই নর্থ কোরিয়ান সেনাবাহিনী তখনই চলে এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এবং তাদেরকে একটা ব্লাস্ট করে তো সেখান থেকে নিয়ে যায় এবং তখনই দেখতে পাই যে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছে যে কিম মারা গেছে, কিন্তু কিম তো মারা যায় নাই, কিম তো এখানেও বেঁচে আছে। তো তারপর দেখতে পাচ্ছি যে এহ্যাবকে এবং ডাক্তারকে তারা নিয়ে যাচ্ছে এবং তারা একটা প্লেনে তাদেরকে রাখছে এবং তারা নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া চলে যাবে এখন। তো এখন কি হয় যে এহ্যাব নিজের জীবন তোয়াক্কা না করে সে বলে যে ডাক্তারকে বাঁচাও। তো ডাক্তারকে না বাঁচালে সে মারা যাবে এবং সে আমার ভালো বন্ধু ছিল, তাকে আমি কথা দিয়েছিলাম যে আমি তাকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে যাবো। তারপর সে বলে তোমাদেরকে গুলি করে ফেলবো, তাড়াতাড়ি তাকে সুস্থ করো। এবং তখনই নর্থ কোরিয়ার
এয়ারফোর্সরা তাদেরকে অ্যাটাক করে ফেলে এবং তাদের প্লেনে একটা বোমা মেরে দেয়। এই কারণে সকল কিছু তছনছ হয়ে যায় এবং তারপরে তারা প্যারাশুট ড্রাইভিং করার জন্য প্রস্তুত হয়। তো কিমের যে বডিটা আছে, তো বডির সাথে তারা প্যারাশুট বেঁধে দেয়, কিম বেঁচে যায়। তো তারপরে দেখতে পাই যে এহ্যাব একটা প্যারাশুট নিয়ে সেখান থেকে ল্যান্ড করে, কারণ তার বন্ধুকে তাকে বাঁচাতে হবে। তো তারপরে এখানে ঘটনা শেষ হয় না, তারপরে সে তার ডাক্তার বন্ধুকে বাঁচায় এবং কিমকেও বাঁচায় নেয় এবং তারা একটা পরিত্যক্ত এলাকায় যেয়ে পড়ে যায় এবং দিন রাত তারা ওখানেই কাটায়। তো এভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো অনেক সুন্দর এই মুভিটি, জানি না কি যে আমি এক্সপ্লেনেশন করতে পারছি নাকি, কারণ আমি একজন নতুন এক্সপ্লেনেশন। তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ধরনের সাহায্য করবেন এবং অনেক অনেক সুন্দর সুন্দর মুভি এখানে পেয়ে যাবেন আপনারা। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। তো তারপরে তারা সুন্দরভাবে ল্যান্ডিং করে এবং তারা একটা পরিত্যক্ত এলাকায় যায় এবং ডক্টরকে সে বাঁচিয়ে ফেলে। তো প্রথমে তো মনে করেছিল যে ডক্টর মারা গেছে, কিন্তু সে মারা যায় না এবং সে জিন্দা ছিল এবং এইভাবে এই মুভিটি শেষ হয়ে যায়।